আশকোনা হজ ক্যাম্প থেকে ৫,০০০-এরও বেশি হজ যাত্রী নিয়ে আজ মোট ১৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাচ্ছে। এছাড়া ক্যাম্পে আসা হজ যাত্রীদের সবশেষ প্রস্তুতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সানি মৃধা। সানি, আজ কতজন হজ যাত্রী যাওয়ার কথা রয়েছে আর ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন তারা? সে বিষয়ে আসলে আমাদের কাছে যত তথ্য আছে যতটুকু ৫,৫০০-এর একটু বেশি হজযাত্রী আজকে ১৪টি আলাদা আলাদা ফ্লাইটে কিন্তু তারা চলে যাবে। এরই মধ্যে আমরা দেখলাম সন্ধ্যা ৬:৩০টার মধ্যে কিন্তু ১১টি ফ্লাইট এরই মধ্যে চলে গেছে, বিশেষ করে যার মধ্যে বাংলাদেশ বিমানের মোট ৬টি ছিল, বাকি তিনটি সৌদি এয়ারলাইন্সের, এছাড়া একটি প্রাইভেট কোম্পানির এয়ারলাইন্স ছিল বাকি দুটি। এর বাইরে আমরা যেটা সেখানে এসে দেখলাম যে গতকালকের মতো এখানেও কিন্তু হজ যাত্রীদের পদচারণায় মুখরিত, বিভিন্ন জায়গায় তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এখানে কিন্তু ফতোয়া নামের একটি হেল্প ডেস্ক আছে, যেখানে যে তারা হজে যে কী করতে পারবেন কী করতে পারবেন না সে বিষয়ে দিক নির্দেশনা আছে। পাশাপাশি তাদের যে কোনো সুবিধা অসুবিধা সমস্যার সমাধানে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা থাকে। তবে একটি জিনিস যেটি আমার একটু চোখে পড়লো, সেটি গতকালকে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান আসলেন প্রথম ফ্লাইট উদ্বোধন করতে, তখন দেখলাম যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে চেয়ার ৮টি ফাঁকা রয়েছে। এই ৬টি আসলে এই ৬টি হচ্ছে সেবা দানকারীদের, মানে যারা সেবক তারা আসলে এখানকার বসেন। এখানে 6টি সেক্টরে ভাগ করা আছে, মশক নিধন থেকে শুরু করে যদি কেউ সমস্যা করে তারা এখানে এসে সেবা প্রদানের জন্য বা সেবা নেওয়ার জন্য পরামর্শ নিয়ে থাকে। তবে গতকালকেও এই 6টি চেয়ার আমরা পরিপূর্ণ দেখেছিলাম প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে, তবে আজকে কিন্তু সেটি আবার আমরা এখানে দেখছি না। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। তবে এর বাইরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি, যেখানে আসার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা চোখে পড়ার মতো, তারা সিসিটিভির ফুটেজে সার্বক্ষণিক মনিটরিং করছে। একই সাথে এখানে যারা হজ যাত্রী আছেন, যারা আগামীকালকে যাবেন, আগামীকালকেও 14টি ফ্লাইটের কথা আমরা শুনতে পেরেছি, বা আমরা ওয়েবসাইটে ঢুকেও দেখলাম আগামীকালকেও 14টি ফ্লাইট রয়েছে। সেখানকার যারা আগামীকালকে যাবেন তারা কিন্তু আজকে এখানে থাকছেন। তাদের থাকার ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আমি যে কয়েকজনের সাথে কথা বললাম তারা আসলে সেভাবে কোনো বড় ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে দেননি। এর বাইরে যদি আমি বলি যে এখানকার যেহেতু এখান থেকেই কিন্তু হজ যাত্রীদের সরাসরি বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে সরাসরি ফ্লাইটে তারা চলে যায়, এর ফলে কিন্তু এখানকেও আশকোনা হজ ক্যাম্পেই কিন্তু এখানকার যে ইমিগ্রেশন প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়। এর বাইরে যে কোনো ধরনের যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা সমাধানও কিন্তু এখানে সব কিছু একেবারে শেষ করে, অর্থাৎ সম্পূর্ণভাবেই কিন্তু এখান থেকে প্রস্তুত করি, তারপরে কিন্তু তাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাদেরকে ফ্লাইটের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো এটি আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল সবশেষ আমার কাছে।